মন্তেশ্বরের দেনুরের গলাথুন গ্রামের বাসিন্দা বর্তমানে রাজস্থানে কর্মরত অবস্থায় মৃত এক ভারতীয় সৈন্যকে গলাথুনে তার নিজের বাড়িতে গান স্যালুট দিয়ে বিদায় সংবর্ধনা জানালো পানাগড় মিলিটারি ক্যাম্প থেকে আসা ভারতীয় সৈন্যরা। মৃত সৈনিকের নাম পথিক ঘোষ, বয়স 32, মন্তেশ্বর ব্লকের গলাথুন গ্রামের বাসিন্দা। পরিবার ও ভারতীয় সৈন্যদের সূত্রে জানা যায়, মৃত সৈনিক 13 বছর আগে ভারতীয় সৈন্য বিভাগের কাজে যোগদান করেন। বর্তমানে তিনি রাজস্থানের জয়সলে মিলিটারি ক্যাম্পে কর্মরত ছিলেন। গত 2 মাস আগে বাড়িতে ছুটিতে এসেছিলেন। তারপর তিনি অসুস্থ হয়ে কলকাতায় মিলিটারি হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল ভোরে কলকাতায় মিলিটারি হাসপাতালেই তার মৃত্যু হয়। আজ দুপুরে মন্তেশ্বরের গলাথুন গ্রামে ভারতীয় সৈন্যরা তার মরদেহ নিয়ে আসেন। তারপর পানাগড় মিলিটারি ক্যাম্প থেকে ভারতীয় সৈন্যরা এসে মৃত সৈন্যকে গান স্যালুট দিয়ে বিদায় সংবর্ধনা জানান। মৃত সৈনিকের দেহ গলাথুন গ্রামে এলেই নেমে আসে শোকের ছায়া। 8 থেকে 80 মহিলা পুরুষ সবাই তার বাড়ির সামনে জমায়েত হয়ে চোখের জলে ভেঙে পড়েন, তাকে বিদায় জানান। মৃত সৈনিকের বাড়িতে স্ত্রী, নাবালক এক সন্তান, দাদা ও বৃদ্ধ মা বাবা আছেন বলেই জানা গেছে। কি ঘটনা ঘটেছিল? ঘটনা শরীর খারাপ ছিল। হ্যাঁ, কতদিন? 40 দিন কমান্ড হসপিটালে ভর্তি ছিল। উনি কি করেন? উনি আর্মি চাকরি করেন। কোথায় পোস্টিং ছিল? পোস্টিং রাজস্থানে ছিল। দিয়ে তারপরে বাড়ি এসেছিল পুজোতে। হ্যাঁ, কি পুজো? আমাদের আসামে পুজো ছিল, পুজো বাড়ি এসেছিল। দিয়ে তারপর থেকে শরীর খারাপ? তারপর থেকে শরীর খারাপ হয়েছে। দিয়ে কমান্ডে হ্যাঁ, কমান্ডে ভর্তি হয়েছিল। ভর্তি হওয়ার পর ওখানে চিকিৎসা চলছিল। ডাক্তারবাবুরা বলছে যে অসুবিধা নেই, এখানে সব ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে রিকভার করছে। শরীর অসুস্থ হচ্ছিল। দিয়ে তারপর গতকাল কি হলো? গতকাল মারা গেছে। কখন হয়েছে ঘটনাটা? 5টা 15 মারা গেছে ভোরে? হ্যাঁ। দিয়ে তারপর আপনাদেরকে খবর দিলেন? আমাদেরকে ওখানে হসপিটাল থেকে খবর দিল। কমান্ডার হসপিটাল কলকাতা? হসপিটাল থেকে। দিয়ে তারপর আপনারা যান? আমরা যাই। দিয়ে বডি এখন এখানে কোথায়? হ্যাঁ, বডি এখন এখানে গলাথুনে এসছে। কলকাতা। কি নাম ওনার? ওনার নাম প্রতীক ঘোষ। কদিন সার্ভিস করছেন? সার্ভিস আজকে 13 বছর করছে। 13 বছর। হ্যাঁ। তা ওনার বাড়িতে কে কে আছে? বাড়িতে মা আছে, বাবা আছে, দাদা আছে, বৌদি আছে, ছেলে আছে, পরিবার আছে। ওনার কি বিয়ে কতদিন আগে হয়েছিল? বিয়ে 6 বছর আগে হয়েছে। বাচ্চা আছে? হ্যাঁ, বাচ্চাই তো বাচ্চা। নাবালক বাচ্চা? 9 বছর, 4 বছর। অন্য কোনো কারণে মারা না, গেছে? অন্য কোনো কারণ নেই। মারা গেছে। তা ওখান থেকে কমান্ডার এসেছিলেন? হ্যাঁ, ওখানে কমান্ডার এসেছিল। এসেছে। হ্যাঁ। তা এখন বডি কোথায় নিয়ে যাওয়া হবে? এখন বডি নিয়ে যাওয়া হবে কাটোয়া। কাটো ঘাটে? হ্যাঁ, কাটোয়ার ঘাটে। তা কি নাম আপনার? আমার নাম শ্রীকান্ত ঘোষ। বাড়ি? বাড়ি গলাতে। ওনারও বাড়ি গলাতো? হ্যাঁ, ওনার বাড়ি। বয়স কত হবে? আমার বয়স 34। ওনার ওনার বয়স 32 বছর। আচ্ছা, যিনি মারা গেছেন কি করতেন? আর্মিতে চাকরি করতো। আর্মিতে কত বছর করতো? 13 বছর জব হয়েছে। আপনার সঙ্গেই করতো? আমার সাথে একই দলতে মানে চাকরি করেছি, ট্রেনিং করেছি। ব্যাচমেট আমার খুবই কাছের আমার বন্ধু ছিল। বন্ধু ছিল। কি হয়েছিল ঘটনা? ঘটনার কিডনি ড্যামেজ হয়ে গেছিলো, তো এই নিয়ে হসপিটালে ভর্তি ছিল। কোন হসপিটালে? কমান্ড হসপিটাল কলকাতা। কলকাতায়। তো ওইখানেই 7 তারিখে ডেথ হয়ে গেছে। তা উনি কোথায় কর্মরত ছিলেন? কমরাটা তো রাজস্থান জেসলমেরে ছিলেন। রাজস্থান দেশে। তা আপনার সঙ্গে উনি কাজ করতেন কত বছর? 13 বছর। 13 বছর। একই ইউনিটে, একই কোম্পানির আমার খুব কাছের বন্ধু ছিল। আপনি নিয়ে এসেছেন ওনাকে এখানে ডেড বডি? আমি কমান্ড হসপিটাল থেকে এখানে ডেড বডি নিয়ে এসেছি। ওনার নাম কি? ওনার প্রতীক ঘোষ। বাড়ি? বাড়ি কোথায় যিনি মারা গেছে? গলাতুন। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে নাকি? জি। তা ওনার বাড়িতে কে কে আছে জানেন? ওনার বাড়িতে বাবা মা, হ্যাঁ। ওনার একটা বাচ্চা ছেলে 4 বছরের, ওনার স্ত্রী। ওনার স্ত্রী। তা অন্য কোনো কারণে নয় তো মারা গেছে? না, উনি কি মানে শারীরিক অসুস্থতার কারণে কিডনি ড্যামেজের জন্য মারা গেছে। তা বডি কোথায় এখন? বডি এখন এখানেই আছে, গ্রামেই আছে? গ্রামে আছে। কোথায় নিয়ে যাবে? শ্মশান ঘাটে নিয়ে যাও, কাটোয়াতে। ওনাকে কমান্ডাররা এসে গাড়োয়ানা দিয়েছেন তো? হ্যাঁ, দিয়েছে। আপনার কি নাম? আমার নাম অমিত মণ্ডল, হাওলদার অমিত মণ্ডল। বাড়ি? বাড়ি তারকেশ্বর। তার কাছে। আপনি ওনার সঙ্গে এসেছেন উদ্যান? হ্যাঁ। আপনারা কোন পক্ষ থেকে কোথায় এসেছেন? আমরা মন্তেশ্বর ব্লক এক্স সার্ভিসম্যানের তরফ থেকে গলাতুনে এসেছি। কি কারণে? একজন আর্মিতে কর্মরত ছিলেন, আমাদেরই এক সহকর্মী,
তা তার ডিউটিরত অবস্থায় তিনি মারা গেছেন। কবে মারা গেছেন? তিনি গতকালই সকালে মারা গেছেন বলে শুনেছি। কোথায় মারা গেছেন? কমান্ড হসপিটালে কলকাতায়। কলকাতায়। কি হয়েছিল ওনার? শুনেছি ওনার কিডনি ফেলিওরের ধরুন নাকি মারা গেছেন। ওনার চিকিৎসা মাসাধিককাল চলছিল সেখানে। তা উনি কত বছর সার্ভিস করছেন? যা শুনতে পাচ্ছি তাতে 13 বছর কর্মরত ছিলেন। কোথায় কর্মরত ছিলেন? তিনি রাজস্থানের জয়সলমীরে নাকি পোস্টিং ছিল। আর মারা গেছে কোথায়? কলকাতার কমান্ড হসপিটাল। তেনার নাম জানেন? ওনার নাম প্রতীক ঘোষ, বাড়ি? বাড়ি গলাতুন। কতটা বয়স হবে? বয়স তাও আনুমানিক 30 বছরের কাছাকাছি। ঠিক আছে। তা তিনি যে মারা গেছেন আকস্মিক তার মৃত্যুতে আপনারা কতটা আমরা মন- গভীর শোকাহত, কারণ আমাদের একজন প্রায় সহকর্মী তিনি মারা গেছেন। আমরা মানে এই আর্মিতে বা আমাদের মানে কি বলবো ডিফেন্সে কর্মরত যে কোনো ব্যক্তি যখন চলে যায় ইহধাম ছেড়ে, তখন আমরা গভীরভাবেই শোকাহত হই, কারণ আমরা তো জানি কীভাবে আমরা আমাদের দেশকে রক্ষা করি। ওনাকে কি গার্ড অনার দেওয়া হয়েছে? হ্যাঁ, এখানে ওখান থেকে গার্ড অফ অনারের টিম এসেছিলেন, তারা সামরিক গার্ড অফ অনার দেওয়া হয়েছে ওনাকে। কোথায়? গ্রামে বাড়ির সম্মুখে। দিয়ে এখন কোথায় নিয়ে যাবে ওনাকে? এখন ওনাকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হবে। আপনার নাম কি? আমার নাম সন্দীপ মণ্ডল, আপনি এক্স সার্ভিস পার্সোনাল, এয়ারপোর্ট এক্স। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।